সিপিএম এর ভোট প্রচারে এবার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সিপিএম এর ভিডিওতে এআই সঞ্চালিকা সমতা। বঙ্গ সিপিএম এর প্রযুক্তি নির্ভরতা নিয়ে ইতিমধ্যেই খোঁচা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সোশ্যাল মিডিয়ায় তথাগত রায়ের খোঁচা। যে সিপিএম বারংবার কম্পিউটারের বিরোধিতা করেছে তারাই এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রচার করছে। যদিও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সমতা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি। তার এই যে বক্তব্য সিপিএমের এক্স হ্যান্ডেলে প্রকাশিত হয়েছে, সেখানে মানুষের মতোই কথা বলছে সমতা। এই রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে অবশ্যই একটা অভিনবত্ব এনেছে বঙ্গ সিপিএম। কৃত্রিম বুদ্ধিমত্তার এই সঞ্চালিকা সিপিএমের যে সমস্ত সামাজিক মাধ্যম রয়েছে সেই সমস্ত সামাজিক মাধ্যমে দলের হয়ে প্রচার করবে। মূলত ইংলিশেই সংবাদ পাঠ করবে এই সঞ্চালিকা, এখনো পর্যন্ত এমনটাই জানতে পারা যাচ্ছে, যার নাম রাখা হয়েছে সমতা। দু একদিনের মধ্যেই এর প্রথম যে পর্ব তা আপলোড করা হবে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। সিপিএমের যে অফিসিয়াল বিভিন্ন পেজ রয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে, ফেসবুক হোক বা ইউটিউব হোক, সেই সমস্ত পেজে প্রথম পর্ব আর কয়েকদিনের মধ্যেই সেই নির্বাচনী প্রচারমূলক সেই প্রথম পর্ব আসতে চলেছে। মূলত বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং দলের বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতেই এই পরিকল্পনা। এবং এখানেই তথাগত রায়ের বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাদের যে নতুন এআই সঞ্চালিকা সমতার প্রচারে আপনারা যাকে নিয়ে এসেছেন, তার বিষয়ে তথাগত রায় বিজেপির পক্ষ থেকে তার কটাক্ষ, যে সিপিএম কম্পিউটার বিরোধিতা করেছে দীর্ঘদিন তাদেরই প্রযুক্তি নির্ভরতা এতটা নির্বাচনের সময়, এইটাই তার বক্তব্য। মূলত কি বলবেন? দেখুন, তথাগত বাবুর ন্যাশনাল ইন্টেলিজেন্স বহুকাল আগে শেষ হয়ে গেছে, সেই কারণে ওনার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার দেখে ওনার এই সমস্ত কথা মাথায় এসছে। সিপিআইএম কোনোদিন কম্পিউটারের বিরোধিতা করেনি। তথাগত বাবুর এই ইতিহাস আমার থেকে ভালো জানা উচিত, কেননা উনি ওই সময়টাকে আমার চেয়ে অনেক বেশি কাছ থেকে দেখেছেন। সিপিআইএম সেই সময় যেটা বক্তব্য ছিল এবং আজও আছে, সারা জীবন থাকবে, তা হচ্ছে প্রযুক্তিকে সবসময় আপন করতে হবে, আহরণ করতে হবে, তার সঙ্গে মানিয়ে নিতে হবে, কিন্তু প্রযুক্তি যেন মানুষকে কর্মহীন না করে। প্রযুক্তিকে ব্যবহার করতে হবে মানুষকে আরো কর্মক্ষম করার কাজে, মানুষের প্রোডাক্টিভিটি বাড়ানোর কাজে। প্রযুক্তির দমকা হাওয়ায় যেন মানুষ কর্মহীন না হয়ে পড়ে, এইটা বামপন্থীরা সারা পৃথিবীতেই বলে এসছে। আমাদের রাজ্যেও ৭০ দশকে বলেছিল কম্পিউটার আসার সময়, ৭০ দশক ৮০ দশকে, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। তার মানে এই নয় যে বামপন্থীরা প্রযুক্তি বিমুখ। তথাগত রায়রা মনে করেন যে এরোপ্লেন একসময় পুষ্পক রথ ছিল, গরুর দুধে সোনা থাকে, এই ধরনের অবৈজ্ঞানিক কথাবার্তা এগুলো তথাগত রায়দের মানায়। বামপন্থীরা চিরকালই বিজ্ঞানের পক্ষে, প্রযুক্তির পক্ষে, এবং প্রযুক্তিগত যা নতুন উপাদান আসবে সেগুলোকে অ্যাডাপ্ট করার পক্ষে। এগুলো নতুন কিছু না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।